চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজায় ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা। বুধবার বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তাদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে প্রায় 1.5 ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হুজাইফা ইবনুল শাকিল মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টোল চান আদায়কারীরা। এ সময় শিক্ষার্থী পরিচয় দিয়ে টোল দিতে অস্বীকৃতি জানায় ওই শিক্ষার্থী। এ নিয়ে ওই শিক্ষার্থী ও টোল আদায়কারীদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হুজাইফাকে টোল আদায়কারীরা মারধর করে। এ খবর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা বিকেল 3:30টার দিকে টোল ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শিক্ষার্থীদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল 5টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মারধরের শিকার শিক্ষার্থী হুজাইফা ইবনুল শাকিল জানান, তিনি শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তার কাছ থেকে টোল চাওয়া হয়। এক পর্যায়ে তাকে গালাগাল দেয় টোল আদায়কারীরা। এর প্রতিবাদ করলে সড়কের ওপর ফেলে মারধর করে। সকাল 10টার সময় যখন যাই তখন আমাকে স্টুডেন্ট বলে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে যখন আমি আসি কলেজ শেষ করে, তখন আমাকে বলা হয় যে কি টোল দেন। আমি বলি আমি স্টুডেন্ট। তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরা হয়। আমি বলছি সামনে দাঁড়িয়ে, বলছি আইডি কার্ড দেখান। আমি আইডি কার্ড দেখাবো, তখন ওই বলছে তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছিস, এই বলে আজব মানে গালি দিয়েছে আমাকে। তারপরে আমাকে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারার পর আমিও একটা মনে করেন ধরেছি ওকে। তারপরে ও সবাই মিলে আমাকে ওখানে ফেলে আমাকে মেরেছে। শিক্ষার্থী নূরে আশিক তানভিন জানান, হুজাইফাকে মারধরের পর আরও এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দেয় টোল আদায়কারীরা। পরে উত্তেজিত শিক্ষার্থীরা টোল ঘরে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সাধারণ শিক্ষার্থী হিসাবে আমার ছাত্র ভাইয়ের গায়ে হাত তুলেছে, এর প্রতিবাদে দ্রুত এর বিচারের আওতায় আনা হোক। একজন ছাত্রকে অন্যায়ভাবে বেধড়কভাবে এই যে মারধর করেছে, এর দ্রুত একটা বিচার চাই। আর এই টোল ঘরে এটা প্রথম না, এর আগেও অনেকবার এরকম অন্যায়ভাবে মারধর গালিগালাজ করে থাকে। তারা নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু টোল ঘরে টোল তুলে। এর আগে দফায় দফায় কিন্তু এগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ইজারাদার হাম্মাদ আলী জানান, আমরা নিয়ম মাফিক সরকারের কাছ থেকে টোল ইজারা নিয়েছি। এই বিষয়ে অন্য শেয়ার হোল্ডারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে দুই শিক্ষার্থীকে মারধরের বিষয়টি অস্বীকার করেন তিনি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 1.5 ঘণ্টা পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। ঘটনার পর কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। শিক্ষার্থীদের টোল মুক্তের দাবি কর্তৃপক্ষকে অবহিত করা হবে।